শীতের সবজি দিয়ে ছোট মাছের কিন্তু একদম জুড়ি নেই। আর শীতের সময় কিন্তু এই মূলোটা খেতে বেশ ভালো লাগে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোট মাছ দিয়ে মূলোর রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম করছি জুনিয়র মম ইউটিউব চ্যানেলে। ছোট মাছগুলোকে প্রথমে একটু হলুদ মরিচ লবণ মাখিয়ে আমি একটু তেলে ভেজে নিচ্ছি। আর এভাবে হালকা একটু ভেজে তারপর সবজি দিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। যারা এখনো রেসিপিটি ট্রাই করেননি অবশ্যই একবার ট্রাই করতে পারেন, বিশেষ করে এই শীতের সময়ে। মাছটা হালকা লাল করে ভেজে নিয়েছিলাম, এক সাইড হয়ে গেছে, অন্য সাইড একটু উল্টে দিচ্ছি সুন্দরভাবে ভেজে নেওয়ার জন্য। দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি একদমই কিন্তু কড়া করিনি, হালকা করে একটু ভেজে নিয়েছিলাম। দুই সাইড সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। অবশিষ্ট যে তেল রয়ে গেছে সেটার ভিতরে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করে নিব। আর এই তরকারিগুলো বিশেষ করে বাটা পেঁয়াজ দিয়ে রান্না করলে খুব বেশি ভালো লাগে খেতে। এখানে আমি বাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো। আর বাটা পেঁয়াজটা কিন্তু অবশ্যই একটু আধা বাটা করে নিতে হবে, একদম মিহি করা যাবে না। পেঁয়াজটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, তারপর আমি অন্যান্য মশলাগুলো এখানে ব্যবহার করছি। যদি বাটা পেঁয়াজ দিয়ে রান্নাটা করা হয় তাহলে কিন্তু ঝোলটা একটু ঘন হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। এখানে কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছি। আর এই কাঁচামরিচগুলো কিন্তু বেশি একটা ঝাল না, কিন্তু ফ্লেভারটা খুব একটা সুন্দর নিয়ে আসবে। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম দিয়ে নিতে পারেন। পানি দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো কষিয়ে নেওয়ার জন্য। এখন ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিব। তার আগে এখানে বাটা মশলাগুলো দিচ্ছি। এখানে আদা বাটা রসুন বাটা 1/2 চামচ করে দিয়েছি, আর জিরা বাটা দিয়েছি 1 চামচ করে। এখন মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন মশলাটার কালারটা কতটা সুন্দর এসেছে। দেখতে যেরকম সুন্দর এসেছে খেতেও বেশ মজা। আর কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি কাঁচা পাকা টমেটো আর সাথে মূলোগুলো একটু সুন্দরভাবে কেটে ভিজিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি মশলার সাথে, এটাকে সুন্দরভাবে কষাতে হবে। মূলো কিন্তু আমি কোনো রকম ভাপ দিয়ে নিইনি, যেহেতু এটার ফ্লেভারটা ততটা স্ট্রং না। এখন ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম, ঢাকনা খুলে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। শীতের সময় কিন্তু মূলো থেকে অনেক বাজে স্মেল আসে না, যখন অফ সিজন থাকে তখন এই জিনিসটা হওয়ার একটু চান্স থাকে, তখন ভাপ দিয়ে নিতে পারেন। এখন ঢাকনা দিয়ে আবারও 5 মিনিট রান্না করে নিয়েছিলাম। এখন আমি মশলার সাথে মূলোটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গিয়েছে, কালারটা দেখে বুঝতে পারছেন। এখন এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। বেশি একটা পানি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এটা 50% এর মতো সিদ্ধ হয়ে গেছে কষাতে কষাতেই। এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর যখন পানিটা বলক চলে আসবে তখন কিন্তু এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। যারা ছোট মাছগুলো দিয়ে এই মূলোটা এভাবে রান্না করেননি একবার হলেও বাসায় ট্রাই করবেন, এটা কিন্তু অনেক ভালো লাগে খেতে, দারুণ মজা। এখন ছোট মাছগুলো দিয়ে আমি রান্না করে নিব 10 মিনিটের মতো। আর 10 মিনিটে কিন্তু রান্নাটা একদমই হয়ে যাবে। ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি 10 মিনিটের মতো। এই পর্যায়ে আমি টেলে নেওয়া জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে করে টেস্টটা খুবই ভালো আসবে, ফ্লেভারটা খুবই স্ট্রং থাকবে। আর আমি দিয়ে দিব এখানে ধনিয়া পাতা কুচি। যেহেতু শীতের সময় ধনিয়া পাতার টেস্টটা খুবই ভালো আসে, এজন্য একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মাছের কালারটা কতটা সুন্দর হয়েছে। তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর এই রেসিপিটি বাসায় ট্রাই করলে কেমন এসেছিল ফিডব্যাকটা সেটা শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ধনিয়া পাতা দিয়ে আমি ঢাকনা দিব না, তাহলে কিন্তু এর কালারটা একদমই নষ্ট হয়ে যাবে, ফ্লেভারটাও নষ্ট হয়ে যাবে, সেই দিকটা একটু খেয়াল রাখবেন। আর এরকম মাখো আমি তুলে নিব পরিবেশন করে, তারপর আপনাদের সাথে শেয়ার করছি যে এটার লুকটা কেমন এসেছিল। এটা কিন্তু এ পর্যায়ে একদমই হয়ে গেছে। চুলার আঁচটা আমি এখন একদম বন্ধ করে দিচ্ছি। আর এই যে দেখুন পরিবেশন করে নিয়েছি। তো আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।